এই প্রশ্নগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি যা করাচ্ছি শুধু ক্লাস 10 এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট তা নয়, 5, 6, 7, 8, 9 সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। কারণ আর্টিকেল প্রিপোজিশন কোথায় বসবে, এরপরে ওর পরে কি বসবে, এটা কখনো 8 এর এক সিলেবাস, 9 এর এক সিলেবাস, 5 এর এক সিলেবাস কখনো হয় না। ঠিক আছে, বাক্যগুলো ঘুরিয়ে ঘাড়িয়ে কোথাও বড় দেবে, একটু ছোট দেবে, এর পার্থক্য। ঠিক আছে, কি বললাম? কিন্তু বিষয়টা একই রকম দেবে। তো যে কাজটা করতে হবে, আমরা কি করব, এগুলোকে আর ভোকাবুলারি জ্ঞান থাকতে হবে। ভোকাবুলারি, এই ভোকাবুলারি জ্ঞান না থাকলে কিন্তু কোনো পরীক্ষায় কাজ হবে না। কারণ কেন কাজ হবে না? মনে হলো আজকে আমরা ফাঁকি মারছি, এটাকে এড়িয়ে চলছি। একটা সময় তো বাবা মা পড়াচ্ছে, যখন ভালো বাবা মা যে কাজ করুক না কেন, কষ্ট মষ্ট করে পড়াশোনা করাচ্ছে কেন, কি জন্য? একসময় ভালো মানুষ হওয়ার জন্য। তো চাকরি বাকরি করুক, ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত করুক। যদি এখন থেকে ফাঁকি মারা শুরু করি, তাহলে কিন্তু আমাদের সেই গোল টার্গেট কিন্তু আমরা কখনো পৌঁছাতে পারবো না। ফলে বাবা মার স্বপ্ন অধরা কিন্তু অধরা থেকে যাবে। ঠিক আছে, আমাদের স্বপ্ন এখন যারা পড়ছি আমরা, আমাদের স্বপ্ন কতটুকু স্বপ্ন, এই স্বপ্ন আমরা দেখছি। বাবা মা জোর করে স্বপ্ন দেখাচ্ছে আমাদেরকে, আমাদের না পড়লে পড়তে পারলেই বাঁচি আমরা। এটা প্রশ্ন জিজ্ঞাসা করলে উত্তর নেই, কোনো কিছু উত্তর নেই। কেন উত্তর নেই? পড়ি না তাই। বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। গ্রামার ভোকাবুলারি কাজ প্রথম দেখা করেছে, হি ইজ অ্যান ড্যাশ ম্যান। কি হবে? অনেস্ট হবে। কেন? বুঝেই তো গেলাম। অ্যান্ড যেহেতু বলেছে, তারপরে নিঃসন্দেহে এমন একটা শব্দ হবে যার শুরুটা কি হবে, ভাওয়েল মতো লাগবে শুনতে, তাই অনেস্ট ম্যান হবে। কি হবে? অনেস্ট ম্যান। অনেস্ট, দেখো উচ্চারণটা ভাওয়েল শুরু হয়েছে না, সেই কারণে আগে অ্যান্ড বসলো। ঠিক আছে, হয়ে গেল। গোদাবরী ইজ এ ড্যাশ রিভার। হলি রিভার, পবিত্র নদী, তাই না? কি হবে তাহলে বলো? হলি রিভার। দ্য স্কাই ইজ কি? এটা না পারলে পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত। ব্লু। ব্লু না, দ্য কালার অফ দ্য রাইপ ব্যানানা। পাকা আমের রং কি হবে? এ ড্যাশ বয়, ফ্যাট বয়। এ ফ্যাট বয়, মোটা একটা ছেলে কখনো দৌড়াতে পারবে না, তাহলে এ ফ্যাট হবে এখানে। যেহেতু পারবে না বলছি, তাহলে ফ্যাট, ঠিক না? মিসেস মিত্র ড্যাশ, এরা বলেছে আর্টিকেল প্রিপোজিশন, এখানে ইজ ছিল, ইজটা বসেনি। মিস্টার মিত্র ইজ ড্যাশ অনারেবল পারসন। আরে আমাদের তো কমন সেন্স কাজ করলে এখানে তো দেওয়া আছে অ্যান, ছিল না? এটা তো এখানে বসিয়ে দেবো অ্যান অনারেবল পারসন। অনেক প্রশ্ন ফলো করলে প্রশ্নের মধ্যে অনেক উত্তর থাকবে, সেগুলো আমাদের খুঁজে বের করতে, প্রশ্ন ভালো করে পড়তে হবে। দ্য ক্লক ইজ ড্যাশ দ্য ওয়াল, অর্থাৎ ঘড়িটা কোথায় আছে? দেওয়াল আছে। কোথায় আছে? তাহলে কি হবে? অন দা, লেগে আছে তাহলে সে কথা না, তাহলে কি হবে? অন দা ওয়াল। এ কিলোগ্রাম ইজ ড্যাশ ইউনিট। কি হবে? অ্যান ইউনিট না এ ইউনিট? কোনটা? হ্যাঁ, যাদের মাথায় সিং আছে তারা অ্যান বলছো। হ্যাঁ, ইউ বা ওয়া হচ্ছে হলে তাদেরকে কি লিখতে হয়? এ বসে। কি হবে? এ ইউনিট। হি ক্যান নট ওয়ার্ক, সে কাজ করতে পারে না। ড্যাশ ইজ হ্যান্ড, তার হাতের মধ্যে না হাতের দ্বারা? হাতের দ্বারা কাজ করতে পারে না, না হাত দিয়ে? হ্যাঁ, হাত দিয়ে কাজ করতে পারে না, তাহলে কি হবে? হাত দিয়ে। তাহলে দিয়ে কি হবে এখানে? দিয়ে ইংরেজি কি? হ্যাঁ, দিয়ে ইংরেজি দিয়ে, হাত দিয়ে দিয়ে ইংরেজি কি হওয়া উচিত? দি ক্যান নট ওয়ার্ক উইথ হ্যান্ড। দ্য সান রাইজেস, সূর্য ওঠে। কোথায় ওঠে? ইন দা ইস্ট। স্কাই আছে এখানে, ইন দা ইস্ট,
সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। দিকের আগে কি বসে? ইন বসে। আর যে কোনো দিকের আগে আমরা আর্টিকেল কি বসাতে পারি? তা বসে, নির্দিষ্ট নিঃসন্দেহে দিকটা। তাই রিরাইট বলছে রাইট প্লুরাল ফর্মস, ঠিক আছে? এগুলো এক বচন আছে, বহুবচন করতে হবে। কিভাবে করবো? ফুট কি হবে? বহুবচন। ফুট কি হবে? ফিট। বাহ, এফ ডবল ইটি, ফিট। চাইল্ড কি হবে? চিলড্রেন। বাহ, চিলড্রেন। এগুলো একবার করা হয়েছে, তাই সোজা ছিল। ইয়েস, হ্যাঁ, এগুলো এমনি সোজা হয়নি, এগুলো আগে করা হয়েছিল। ম্যাঙ্গো কি হবে? ম্যাঙ্গোস। ইয়েস না এস, কোনটা? আচ্ছা, জিওএস, ম্যাঙ্গোস। গুস কি হবে? গিস। বানান জি ডবল ই এস না এস ই, কোনটা? আর প্রিন্স কি হবে? প্রিন্সেস। এইভাবে প্র্যাকটিস গুলো করতে হবে সম্পূর্ণ হবে, তাহলে কিন্তু সম্পূর্ণ নাম্বারটা পাওয়া যাবে। আর আমাদের টার্গেট কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছানো। সেই ভালো টার্গেট করতে গেলে এখন থেকে ফাঁকি মারা বন্ধ করতে হবে। ওকে, চলো, বাই।